মুর্শিদাবাদ নিউজ টাইমে সকলকে স্বাগত। এই মুহূর্তে শক্তিপুর মোড় থেকে আমি রয়েছি। আজকে সত্য রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরীর নেতৃত্বে আজকে 21শে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে জনজোয়ার। আসুন এই প্রস্তুতি মিটিং থেকে বিধায়ক রবিউল আলম চৌধুরী কী বলছেন শোনাবো আপনাদেরকে। আজকে বেলডাঙ্গা টুয়ে মুচিপাড়া মোড় থেকে পেট্রোল পাম্প অবধি একটা প্রস্তুতি মিটিং হলো, মূলত কারণটা কি, কোন উদ্দেশ্যে? 21শে জুলাই আমরা যে সমাবেশ করব তাতে মানুষকে আমরা 1993 সালের যে ঘটনা এবং আজকে পশ্চিমবাংলার মানুষ যারা গুজরাট, দিল্লি, উড়িষ্যা, বিহারে কাজ করছেন, তা যারা বাংলা ভাষায় কথা বলছেন তাদেরকে আজকে বলছেন যে তারা বিদেশি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হবে। এই ব্যাপারে আমরা মানুষকে সচেতন করেছি এবং আগামী গত দুদিন আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে এই পশ্চিমবাংলার মানুষের ওপর যে বাঙালিদেরকে ওপর যে নিপীড়ন অত্যাচার চালানো হচ্ছে অন্য রাজ্যে, তার বিরুদ্ধে কলকাতায় তিনি মিছিল করেছেন। আমরা সে ব্যাপারে মানুষকে ওয়াকিবহাল করছি। পাশাপাশি আপনারা জানেন যে আমরা কলকাতায় যখন যাব আমরা নিশ্চয় এই এলাকার সমস্ত মানুষকে নিয়ে যাওয়ার মতন অবস্থা আমাদের নেই, বা ট্রেন বা বাস অতটা নেই। তাই আমরা গ্রামে গঞ্জে মানুষকে 1993 সালে মমতা ব্যানার্জি কেন 93 সালে কেন এই আন্দোলন করেছিলেন এবং আজকে 2025 সালেও আমরা তার শহীদ দিবস পালন করছি, সেটা মানুষকে গ্রামে গঞ্জে আমরা বোঝানোর জন্যই আমরা প্রতি জায়গায় মিছিল মিটিং করছি। এবং আগামী 21 তারিখ বা 20 তারিখ থেকে আমাদের এপার থেকে একটা ব্যাপক লোক আমাদের কলকাতা অভিমুখে যাবেন এবং সেখানে থাকবেন। 21 তারিখেও আবার সকালের ট্রেনেও যাবেন। আমরা চাইছি এবারের যে 25-এর যে শহীদ দিবস, সেই শহীদ দিবস এক ঐতিহাসিক রূপ নেবে, একথা আমরা জোর গলায় বলতে পারি। বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে দেখা গিয়েছে যে ওখানকার স্থানীয়রাই পরিযায়ী শ্রমিক থেকে বলছে যে 300 টাকা করে দিয়ে দিয়েছে এবং বলছে 200 টাকা এলে গুলি করে মারবে। এবার কি বলবেন? দেখুন, এই ব্যাপারে তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কারণ আমি যে এলাকায় বাস করি বেলডাঙ্গার, আমারই অঞ্চল বেগুনবাড়ি আছে, কাপাসডাঙ্গা আছে, মির্জাপুর আছে এবং আমাদের ওপারের অনেক লোক উড়িষ্যায় কাজ করছিলেন। আমি কালকে আমার কাছে এসেছিলেন, প্রায় 16 জন তেনারা ছিলেন, তেনাদেরকে আটকে রেখেছিলেন। তারপর ওনারা রাত্রিবেলায় মানে খুব গোপনে ওরা কিন্তু পালিয়ে এসেছেন। এর আগে আমাদের কাজিসার একটা ছেলেকে মহারাষ্ট্র সরকার আটকে রেখে তাকে বর্ডারে দিয়ে বাংলাদেশ পাঠানোর চেষ্টা করছিলেন। আমরা এখানকার এসপি সাহেব মমতা ব্যানার্জি এবং অন্যান্য আধিকারিককে জানিয়ে তিনার সব কার্ড এবং তার বংশ পরিচয়, তার বংশের সমস্ত কাগজ দিয়ে তেনাকে আবার নিয়ে এসেছি। এই জিনিস আমরা বরদাস্ত করব না। তার জন্য আমরা আগামী 21 তারিখ মমতা ব্যানার্জি যে নির্দেশ দিবেন আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে এই বাংলার যারা কাজ করেন তাদের উপর যদি অত্যাচার আরম্ভ হয় আমরা কিন্তু চুপচাপ বসে থাকতে পারবো না। দেখুন, এখানটাতে এই ব্লকে বা এই 5টা অঞ্চলের মধ্যে এখন বর্তমানে 3টে অঞ্চল তৃণমূলে পরিচিত: শক্তিপুর, সোমপাড়া 2 এবং রামনগর বাজরা। তো এরপরের যে 5টা অঞ্চলের মানুষ তৃণমূলের সঙ্গে আছে। এখানে কংগ্রেস, সিপিএম বা অন্যান্য দল, বিজেপি এখানে থাকলেও মানুষ একটা হয়তো অন্যরকমভাবে ভোটটা বিজেপিকে দিয়েছিল, কিন্তু তবু বিজেপি যারা জিতেছে আজকে তারাও তৃণমূলের সামিল হয়েছে। নাহলে তৃণমূলের সঙ্গে তারা থেকেই এই এলাকার যাতে ডেভেলপ হয় সেই চেষ্টা করছে। তাই মানুষ এখানে তৃণমূল ছাড়া অন্য কাউকে বোঝে না। তাই আজকে বাইনপাড়া মোড় থেকে যে পেট্রোল পাম্প পর্যন্ত আমরা 21শে জুলাইকে সামনে রেখে, প্লাস বিজেপির যে রাজ্যগুলায় বাঙালিদের উপরে, যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদে একমাত্র আপনারা জানেন আমাদের গত পরশুদিনকে আমাদের নেত্রী কলকাতাতে একটা প্রতিবাদ মিছিল করেছে, ধর্মতলা থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত। আমাদের জেলাতেও সেই মিছিল হয়েছে। সেই বাঙালিদের প্রতি অন্যান্য বিজেপি শাসিত যে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদেও আজকে আমরা এই বাইনপাড়া মোড় থেকে আমরা পেট্রোল পাম্প পর্যন্ত আমরা এখানটাতে শুধু বাঙালি মানে কি, এখানে হিন্দু মুসলমান নয়, বাংলা ভাষায় যে কথা বলে, এখানে যারা বিজেপি করে অন্য রাজ্যে পেটের দায়ে কাজ করতে গেছে তাদেরকেও বিজেপির যারা মুখ্যমন্ত্রী আছে যে সমস্ত অসম, উড়িষ্যায়, সেখানেও তারা বিজেপির দ্বারা অত্যাচারিত হয়ে তারা বাংলায় পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। তাদের রুটি রোজগার ছেড়ে
তারই প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচি, আমাদের এই আজকের এই র্যালি।